ওকে, এবং সেটা হতে হবে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস রিলেটেড। আমি এতক্ষণ যতগুলো কথা বললাম, যেমন জুতার দোকান, কাপড়ের দোকান, দেন হইতেছে আপনার গিফট প্রোগ্রাম, সবগুলো হচ্ছে আমাদের কি প্রোডাক্ট, তাই না? আর তাহলে সার্ভিস কি রিলেটেড? এই যে আমরা যে ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তাই না, ডিজিটাল মার্কেটিং এটা আমাদের একটা সার্ভিস। কেউ মনে করেন যে ওয়েব ডেভেলপমেন্ট শিখে, তাই না, তাহলে ওয়েব ডেভেলপমেন্ট তার একটা স্কিল। কেউ গ্রাফিক ডিজাইন শিখে, তাহলে গ্রাফিক ডিজাইন তার একটা স্কিল। তার মানে এই যে এগুলো শেখার পর আমরা কি করতেছি, কোনো একটা বিজনেসকে আমরা হেল্প করার চেষ্টা করতেছি, তাহলে সেটাই হচ্ছে আমাদের সার্ভিস। সার্ভিস আসলে সাধারণত চোখে দেখা যায় না, কিন্তু এরা সাইলেন্টলি আমাদের বিজনেসটাকে গ্রো করার জন্য বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে। আর প্রোডাক্ট যেগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, আমরা হাতে নিলে বুঝতে পারি, অনুভব করতে পারি, দেখতে পারি, খাইতে পারি, তাই না, বা পড়তে পারি, সেই সকল জিনিসকে সাধারণত আমাদের কি বলা হচ্ছে, যে প্রোডাক্ট। তাহলে আমরা কি বুঝতে পারছি মার্কেটিং কি? মার্কেটিং হচ্ছে সেই সকল অ্যাক্টিভিটিস যেটা অবশ্যই বিজনেস রিলেটেড হবে, এবং কেনা বেচা সম্পর্কিত আমাদের এখানে অবশ্যই রিলেটেড থাকতে হবে। এবং এই যে বেচবো এবং কিনবো, কি কিনবো বেচবো, প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট কোনগুলো? যেগুলো হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টিং আছে। আর সার্ভিস কোনগুলো? যেগুলো কোনো ফিজিক্যাল এক্সিস্টিং নাই। তাহলে মার্কেটিং বিষয়টা গেল আমাদের। এখন আমাদের মার্কেটিং আবার কত ধরনের হয়? সাধারণত মার্কেটিং আবার আমাদের দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? তার আগে আমাদের মার্কেটিং এর জনককে সেটা সম্পর্কে একটু ধারণা থাকলে আমাদের সবার ভালো হয়, তাই না? সো এখানে হয়তো বা মার্কেটিং এর অনেক ট্যালেন্টেড ট্যালেন্টেড স্টুডেন্ট আছে, তাই না? এতক্ষণ হয়তো বা গুগলে সার্চ দিয়ে বেরো করে ফেলছে যে মার্কেটিং এর জনককে। সো আপনাদের আর কষ্ট করতে হবে না, আমি বলে দিচ্ছি। মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ কটলার, ঠিক আছে? এই যে ইনি এরকম দেখতে। তো ইনি হচ্ছে আমাদের মার্কেটিং এর জনক। তো তার একটা বিখ্যাত উক্তি ছিল, বেস্ট অ্যাডভার্টিজমেন্ট কনস্টিটিউট স্যাটিসফাইড ক্লায়েন্ট। অর্থাৎ আমাদের বিজনেসের মেন লক্ষ্য বা আমাদের এই যে অ্যাডভার্টাইজমেন্ট দিব, ঠিক আছে, বা যে অ্যাডভাইস আমরা দিব, তার মূল লক্ষ্য বা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত আমাদের কি বলেন তো, 100% ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন হয়, ঠিক আছে? মার্কেটিং মূলত কয় ধরনের হয়ে থাকে? মার্কেটিং মেইনলি আমাদের হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে আমাদের এই যে ফিজিক্যাল মার্কেটিং, বা সাধারণত আমরা যে ট্রেডিশনাল মার্কেটিংটা বলে থাকি এইগুলো। আর একটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। তাহলে ট্রেডিশনাল মার্কেটিং কি? ট্রেডিশনাল মার্কেটিং হলো এই যে দেখেন সচরাচর আমরা যেগুলো দেখি, ব্যাকপ্যাক নিয়ে আমাদের দৌড়াদৌড়ি শুরু করে দেয় সকাল থেকে বিকাল পর্যন্ত, তাই না? টার্গেট পূরণ করলে আমাদের স্যালারি দেয়, টার্গেট পূরণ না করলে আমাদের স্যালারি কাটা, তাই না, ওই কয়েকদিনের বা কয়েক মাসের, পুরো মাসের। তা এখন এটা হলো আমাদের গেল হচ্ছে ট্রেডিশনাল বা অফলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেইনলি অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট প্রচার প্রসারণা। একটু পরে আমরা ডিজিটাল মার্কেটিং ডিটেলস সম্পর্কে জানবো। এখন আমাকে বলেন তো, এই পিকচার আপনি কি দেখতে পাচ্ছেন উপরের দিকে, যে এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাগ ট্যাগ নিয়ে দৌড়। আচ্ছা, মিউট কেন করে না? নোটে কিচ্ছু হয় না। পাঁচজন মানুষ, বুঝতে পারছি। পাঁচজন মানুষ, দুইটা আরেকটা তিনটে দিতে বেশি হয়। পাঁচজন মানুষ আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা, দিন শেষে যদি এরা টার্গেট ফিল আপ না করে তাহলে কি হবে? আমাদের হচ্ছে তাদের স্যালারি কাটা যাবে, তাই না? সেম প্রসেসে দেখেন, আমরা যদি হচ্ছে এইদিকে আমরা অপর দিকে যদি ডিজিটাল মার্কেটের কথা চিন্তা করি, তাহলে তারা কি করবে? বসে বসে, আচ্ছা এখন তো শোনা যাচ্ছে, তাই না? ওকে, সো দেখেন ডিজিটাল মার্কেটিং আর ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে পার্থক্য কি এইখানে? এরা দেখেন যে সারাদিন দৌড়ে দৌড়ে করে করে আমাদের কি করতেছে, দিন শেষে যদি টার্গেট ফিল আপ না হয়
তাহলে আবার কি হচ্ছে, স্যালারি কাটা যাচ্ছে। আর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে চিন্তা করেন, এরা এরা সারা কি করে, সারাদিন বসে বসে আমাদের কারো এখানে কৈফিয়ত দিতে হচ্ছে না, নিজের কাজ নিজে করতেছে, নিজের বস নিজেই, তাই না? এরকম ভাবে এরা নিজে নিজে কি করতেছে, খুব বসে বসে আরামে ইনকাম করতে পারতেছে। তাহলে আমাদের ডিজিটাল মার্কেটিং শেখা উচিত নাকি এরকম ট্রেডিশনাল মার্কেটিং হয়ে ওভাবে দৌড়াদৌড়ি করা উচিত? অবশ্যই আমাদের ডিজিটাল মার্কেটিং শিখে খুব ভালো একটা ক্যারিয়ার করা সম্ভব, তাই না? এখন দেখেন এইখানে আপনাকে দেখেন, এই ডিজিটাল মার্কেটার এটার চেয়ে কেন বেশি জনপ্রিয় অফলাইন মার্কেটার আছে? ধরে নেন আপনি হচ্ছে নতুন কোন একটা কোম্পানি দিতে গেছেন, ঠিক আছে? তাহলে আপনার মনে করেন যে তিনটা চারটা এরিয়া, মনে করেন হচ্ছে আপনি রাজশাহী, রংপুর, হ্যাঁ দিনাজপুর এবং মনে করেন বরিশাল, চারটা এলাকা ধরে নিলাম, ঠিক আছে? আর রাজশাহী, বরিশাল, মনে করেন রংপুর আর দিনাজপুর। তাহলে এই চারটা এলাকায় হচ্ছে আপনি আপনার মার্কেটিংটা করতে চাচ্ছেন। তাহলে চারটা এলাকায় যদি চারজন লোককে আপনারা রাখেন, যে বাদ একটু হাতে নিতে হবে। পয়লা লাইক সো চারটা এরিয়ায় যদি হচ্ছে আপনি চারজন রিপ্রেজেন্টেটিভ রাখতে যান, তাহলেও আপনার মিনিমাম এদেরকে না হলেও 15,000 করে স্যালারি দিতে হবে, হ্যাঁ? তাহলে 15,000 করে যদি স্যালারি দেন, তাহলে চারজনকে আপনার প্রতি মাসে কিন্তু আপনাকে 60,000-এর মতো স্যালারি দিতে হচ্ছে। এখন 60,000 টাকা দিলেন, ঠিক আছে, আপনার টাকা আছে, আপনি ওয়েস্ট করেন। এখন 60,000 টাকায় এই চারজন সর্বোচ্চ কতজন লোকের কাছে পৌঁছাবে? পার ডেতে যদি ধরি যে 100 জন লোকের কাছেও তারা পৌঁছায়, তাহলে হচ্ছে প্রতিদিন তারা হচ্ছে কতজন লোকের কাছে পৌঁছাবে? সর্বোচ্চ 400 জন লোকের কাছে পৌঁছাতে পারবে, ঠিক আছে? তাহলে মাস শেষে এটা কি সম্ভব? আচ্ছা, তারপরেও ধরে নিলাম যে তারা প্রতিদিন 100 জন লোককে কি করবে, আমাদের প্রোডাক্টের রিভিউ বা প্রচারণা চালাবে। যদিও এটা কোয়াইট টাফ সারাদিনে 100 জনকে ধরাও, কারণ মানুষজনের এত সময় নেই আপনার কথা শোনা, তাই না? তো এখানে তাহলে আমাদের হচ্ছে কত, মনে করেন যে হচ্ছে 400, তাই না? তাহলে টোটাল মোটামুটি আমাদের কতজন হবে মোটামুটি হচ্ছে, তাহলে কতজন লোকের কাছে তারা টোটাল পৌঁছাতে পারবে? টোটাল মনে করেন যে হচ্ছে 1,20,000 লোকের কাছে তারা পৌঁছাতে পারবে, চারজন মিলে। তাহলে এই 1,00,000 লোকের কাছে যদি তারা অফলাইনে পৌঁছায়, তাহলে মোটামুটি আমাদের সেল জেনারেট আসতে পারে কতটুকু? মনে করেন যে আপনি নতুন একটা ল্যাপটপের প্রচারণা চালাচ্ছেন, ঠিক আছে, বা ল্যাপটপের কোম্পানি দিচ্ছেন, বা যে কোনো একটা কোম্পানি হতে পারে, ঠিক আছে? সো আপনার টোটাল কতজন লোকের কাছে পৌঁছালো? চারজন মিলে আমাদের 60,000 খরচ করে মাত্র 1,20,000 জন লোকের কাছে পৌঁছেছে। এখন এরা কি সবাই কিনবে? না, দেখা যাবে হচ্ছে যে 5,000 বা 500টার মতো প্রোডাক্ট হয়তো বা সেল হবে। যদি ল্যাপটপ হয় তাহলে আরো কম হবে। আমরা ধরে নিলাম 1,20,000-এর মধ্যে হয়তো বা সর্বোচ্চ আমাদের 1,500টা সেল হয়েছে, ঠিক আছে, 1,500টা সেল হবে। তাহলে এখন দেখেন 60,000 খরচ করে আমাদের সেল আসতেছে এখান থেকে, তার মানে কতটা? মাত্র 1,500টা। লোকের কাছে পৌঁছাতে পারছি কত? 1,20,000। কিন্তু দেখলাম আমরা যদি না করে নাকি এখন করা নাই কেমনে আপনার 3 বছর করেনি করো বারবার আনমিউট করে কে? আচ্ছা, সেম প্রসেসে আমরা যদি হচ্ছে এই 60 লাখ বা 60,000 টাকা আমরা যদি হচ্ছে অফলাইনে কস্ট বা অনলাইনে কস্ট করি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এর থ্রুতে, তাহলে মিনিমাম আমরা এখান থেকে মোটামুটি হচ্ছে না হলেও মিনিমাম হলেও আমরা হচ্ছে 10 থেকে 20 লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবো মিনিমাম। কতজন লোকের কাছে পৌঁছাতে পারবো? 10 থেকে 20 লাখ লোকের কাছে পৌঁছাতে পারবো। তাহলে দেখেন 1,20,000 যদি 1,500টা সেল হয়, সাপোজ 1 লাখে মনে করেন যেন 1,500টা সেল হয়েছে, তাহলে 20 লাখে কত হবে? 15 গুণিতক 1500 গুণিতক 20, তার মানে কত পার্সেন্ট বেশি হচ্ছে, হিসাব আছে? তাহলে 1500 গুণিতক 20 যদি হয়, তাহলে টোটাল আমাদের কিন্তু 30,000 ইউনিট সেল হওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে দেখেন যে এই 60,000 খরচ করে আমাদের সর্বোচ্চ 1,500 ইউনিট সেল হওয়ার, তো আমরা সেল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু সেম টাকা দিয়ে আমরা যদি অনলাইনে প্রচারণা চালাই, তাহলে আমাদের এখানে সেল হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? তাহলে আরো বেড়ে গেল, প্রায় আমাদের 20%-এর মতো বেশি বেড়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই সকল কারণে আমাদের অফলাইনের তুলনায় অফলাইনে
মার্কেটিং করাটা অফলাইনের তুলনায় অনলাইনে মার্কেটিং করাটার খরচ কম এবং রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার দেখেন তো এইখানে আমরা কয়টা মাত্র হচ্ছে 4টা এরিয়াতেই সিলেক্ট করে আমরা রিপ্রেজেন্টেটিভ পাঠাতে পারতেছি। আমরা যদি চাই যে আমরা এখন হচ্ছে বরিশাল বাদ দিয়ে আমরা হচ্ছে সিলেটে, ঠিক আছে, আমরা হচ্ছে কি করব, সিলেটে আমরা প্রচার প্রচারণা চালাবো, তাহলে কিন্তু আবার আমাদেরকে আরো একজনকে নিয়োগ দিতে হবে, দ্যাট মিনস আরো 15,000 টাকা খরচ। কিন্তু অনলাইনের থ্রুতে যদি আমরা দিই তাহলে ইচ্ছা মতো আমরা এই লোকেশন গুলোকে চেঞ্জ করতে পারবো, মানুষগুলোকে টার্গেট করতে পারবো। সাপোজ দেখেন এইখানে এটা কিন্তু র্যান্ডমলি লোকজনের কাছে ঘোরাফেরা করবে যে আমাদের প্রোডাক্টটা কিনুন বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে বলবে। কিন্তু আমরা স্পেসিফিকলি যারা ল্যাপটপ কিনতে চাচ্ছে তাদেরকেই টার্গেটিং করে আমাদের একটা ক্যাম্পেইন করতে পারবো, তাহলে সেল হওয়ার সম্ভাবনা আমাদের অফলাইনের তুলনায় অনলাইনে প্রায় 99% বেশি। এই সকল কারণে মেইনলি হচ্ছে আমাদের অফলাইন মার্কেটিং এর তুলনায় অনলাইন মার্কেটিং বেশি জনপ্রিয়। জয়েন করে হ্যাঁ শাহরুখ খান। আচ্ছা, এখন চলেন ডিজিটাল মার্কেটিং কি এটা মোটামুটি আমরা শিখি। মূলত হচ্ছে আর ডিজিটাল কিছু অ্যাক্টিভিটিস আছে বা অনলাইনের থ্রুতে আমরা যদি সহজ ভাষায় বলতে যাই তাহলে অনলাইনে কিছু আমাদের অ্যাক্টিভিটিস বা ফ্যাসিলিটিস যা আমাদের আইডিয়া, প্রোডাক্ট এবং সার্ভিস ভাই এবং একটা কোশ্চেন ছিল। স্যাটিসফ্যাকশন দুইটাই আমাদের হচ্ছে কি করে পার্টিসিপেন্ট করে। দ্যাট মিনস আমরা যদি এত কঠিন ভাষায় না বলে যদি সহজ ভাষায় বোঝাতে চাই যে ডিজিটাল মার্কেটিং কি, তাহলে হলো অনলাইনের মাধ্যমে, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া, সেটা হতে পারে কি আমাদের সোশ্যাল মিডিয়া, হতে পারে আমাদের সার্চ ইঞ্জিন, ঠিক আছে, মানে হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে। দ্যাট মিনস সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইটের থ্রুতে যদি আমরা আমাদের অনলাইনে প্রোডাক্ট প্রচার প্রচারণা করার যে পদ্ধতি, সেটা হলো আমাদের মেইনলি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং কি, অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্ট অথবা সার্ভিস প্রচার প্রচারণা করার যে পদ্ধতি সেটাকে আমরা সাধারণত ডিজিটাল মার্কেটিং বলে থাকি। তো এতক্ষণ ধরে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়টা হচ্ছে আমরা জানার চেষ্টা করলাম। এখানে আরো অনেক স্লাইড আছে, এগুলো হচ্ছে আমাদের এখন না জানলেও চলবে। এখন চলেন ডিজিটাল মার্কেটিং কি এই বিষয়টা তো আমরা মোটামুটি ক্লিয়ার, তাই না? এই সম্পর্কে কি কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। ভাইয়া ওই যে আপনার স্লাইডের হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর যে 4 নম্বর স্লাইডটা ছিল না, ওখানে ভাইয়া হচ্ছে আহ এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলো যদি ভাইয়া একটু মানে আমরা তো আসলে নিউ থেকে শুরু করতে চাচ্ছি, যদি একটু শর্টকাট একটু বলতেন যে ভাইয়া আসলে কি আচ্ছা, টাইপের কাজ করা হবে, একটু বললে ভালো হতো। ওকে, তো এইখানে আমরা হচ্ছে আহ আসুক স্লাইডটা, এখানে হচ্ছে আমরা মেইনলি সবগুলো হয়তো বা করাবো না, সবগুলো আমরা দেখবো না। ওকে, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখবো, হ্যাঁ, এসএমএম, ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের কি কি থাকে, মেইনলি হচ্ছে আমরা এখানে ফেসবুকটাকে দেখবো, যদিও সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রামটাও দেখবো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই 3টা সোশ্যাল মিডিয়া আমরা হচ্ছে কভার করবো। এছাড়াও কিন্তু আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া আছে, যেমন হচ্ছে পিন্টারেস্ট, তারপরে হচ্ছে আমাদের টুইটার, ঠিক আছে। সো এই সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং কিভাবে করতে হয় এবং হচ্ছে কিভাবে প্রপারলি একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে এনগেজ বাড়াতে হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। এরপর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, তো এটা হলো আমাদের অর্গানিক্যালি আমাদের ট্রাফিক গুলো গ্রো করার পদ্ধতি। সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, তো এই ওয়েবসাইটে আপনি অর্গানিক ট্রাফিক নিয়ে আসতে যাচ্ছেন, অর্থাৎ সার্চ ইঞ্জিনে যে কেউ লিখলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো কেউ যদি এই সার্চ ইঞ্জিন বা সরি, কেউ যদি হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিনে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে, তাহলে আমাদের এইটাই, আমাদের সাইটটা সবার প্রথমে আনার যে পদ্ধতি সেটাই হলো আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে এইটাই কভার করবে, ঠিক আছে। তো আমরা হয়তো বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব বেশি কিছু দেখবো না, কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফুললি দেখতে আমাদের প্রায় 20-22 ঘন্টার মতো লেগে যাবে। এরপর হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং লাইক সোশ্যাল মার্কেটিং এর মতোই আমরা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্ট ক্রিয়েশনে যে বিষয়গুলো ওইগুলো হয়তো বা স্কিপ করবো, এবং অ্যাফিলিয়েট এবং ইমেল মার্কেটিং আমাদের এই কোর্সের মধ্যে থাকতেছে না, ঠিক আছে। তো এইখানে আমরা হচ্ছে এই অ্যাড জিনিসগুলো এখানে অ্যাড করা হয়েছে, গুগল অ্যাড, এবং হচ্ছে পাশাপাশি আমাদের কিভাবে আমাদের ফেসবুকটাকে আরো গ্রো করা যায় এটা তো আমরা দেখবো। তারপরে ইউটিউব মার্কেটিংটা আমাদের অ্যাড করা আছে, আর হচ্ছে এখানে গুগল অ্যাডস এর বেসিক জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমরা যে আমরা এই
সালে এসেও আমাদের কেন ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, তাই না? তো প্রথমে একটা এক্সাম্পল আপনাদের দিলাম অলরেডি, যে আমাদের যদি অফলাইনে মানুষজন এরকম প্রচার প্রচারণা করে, তাহলে অনলাইনের তুলনায় প্রায় লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না? এই একটা কারণ যার কারণে অনেকে ডিজিটাল মার্কেটার খুঁজতেছে তাদের বিজনেসটাকে গ্রো করার জন্য, ঠিক আছে? এই অপরচুনিটি গুলোকে আমাকে গ্র্যাব করতে হবে। দেন হইতেছে আমরা যদি এখানে গুগল ট্রেন্ডে যাই, যে একটু আমরা দেখার চেষ্টা করি যে এই ডিজিটাল মার্কেটিং এর চাহিদা মোটামুটি কেমন, তাই না? তো আমরা গুগল ট্রেন্ডে আসলাম, এখানে আসার পর আমরা হচ্ছে এইখানে কয়েকটা স্কিল নিয়ে একটু আলোচনা করি, তাই না? সো আমরা এতক্ষণ দেখলাম যে ডিজিটাল মার্কেটিং নাকি হচ্ছে আমরা এই যে অফলাইন ট্রেডিশনাল মার্কেটিং করবো, এই দুইটার মধ্যে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে দেখেছি যে অফলাইনের তুলনায় অনলাইনে মার্কেটিং করা আমাদের অনেক বেশি সুবিধাজনক। এর পাশাপাশি আমরা অন্যান্য স্কিল যেমন গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এইগুলোর মধ্যে আমাদের আহ কোনটা সবচাইতে বেশি আগে বা কোনটা শেখা উচিত, তাই না? তো আমরা এখানে জাস্ট সিম্পলি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। ওকে, এইখানে আমরা হচ্ছে দুই একদিন নিয়ে অ্যানালাইসিস করলে তো বুঝতে পারবো, তাই না? আমরা মোটামুটি হচ্ছে 3-4 বছর বা 5 বছর, লাস্ট 5 বছরের অ্যানালাইসিস করে দেখি যে মোটামুটি হচ্ছে কোন স্কিলের চাহিদা মোটামুটি আমাদের এখন বেশি বা আমাদের শেখা উচিত। এরপরে হচ্ছে আমরা মনে করেন যে গ্রাফিক ডিজাইন লিখলাম, গ্রাফিক ডিজাইন অনেক বেশি পপুলার। এরপরে হচ্ছে আমাদের আর কি পপুলার আছে, ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। এরপরে মনে করেন যে হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম এবং হচ্ছে আমরা এখানে সর্বোচ্চ 5টাই দিতে পারবো, ঠিক আছে? আর একটা কি দেওয়া যায় বলেন তো? মনে করেন যে অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট, যে কোনো একটা আমরা দিতে পারতাম, বা আমরা পরবর্তীতে আবার এইগুলো বাদ দিয়ে অন্যান্য স্কিলের সাথেও অ্যানালাইসিস করতে পারতাম। তাহলে দেখেন গত 5 বছর, 5 বছর মানে কি আমাদের 2019 থেকে 2024 সাল পর্যন্ত, ঠিক আছে? 2019 থেকে 24 সাল পর্যন্ত যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং গ্রোথ সব সময় কি বেশি। এখন এটা বেশি হওয়ার কারণ কি? আপনি গ্রাফিক ডিজাইন শিখেন আর ওয়েব ডিজাইন শিখেন বা ভিডিও এডিটিং শিখেন বা অ্যাপ ডেভেলপমেন্ট শিখেন, যেটাই শিখেন আপনার ক্লায়েন্ট লাগবে না। আপনি কার কাজ করবেন? আপনি যদি হচ্ছে আপনার কাছে ক্লায়েন্টই না থাকে, আপনি কার কাজ করবেন? দ্যাট মিনস আপনার কাছে যে কোনো স্কিল থাকুক না কেন, আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং এর শরণাপন্ন হওয়াই লাগবে। কারণ কি? আপনার ক্লায়েন্ট লাগবে, তাই না? তো মার্কেট প্লেস থেকে যদি আমরা কাজ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। মার্কেট প্লেসের যে স্ট্র্যাটেজি গুলো, যে মনে করেন যে ফাইবার এসইও করবেন কিভাবে বা গিগ এসইও করবেন কিভাবে, এগুলো কিন্তু আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের কি হয়, দ্যাট মিনস আপনি যে স্কিল শিখুন না কেন আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিংটা লাগতেছে। আবার দেখেন তো, যদি একটা অফিসের কথা চিন্তা করেন, সাপোজ আপনি হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার জব করতে চাচ্ছেন। এখন আপনার মনে করেন যে একটা সফটওয়্যার কোম্পানি, বা আপনার হচ্ছে মনে করেন একটা আইটি ফার্ম, আইটি ফার্ম হোক আর সফটওয়্যার কোম্পানি হোক বা যে কোনো টাইপের হোক, বা জুতার দোকানে হোক বা কাপড়ের দোকানে হোক, যেইটাই হোক না কেন, এখন আপনার এই গ্রাফিক ডিজাইনার অবশ্যই লাগবে, ওয়েব ডিজাইন, তারপর ভিডিও এডিটিং সবগুলো লাগবে। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে কার? অবশ্যই ডিজিটাল মার্কেটিং। কেন? কারণ ক্লায়েন্টই যদি না থাকে ওই প্রতিষ্ঠান কি থাকবে? এই যে আপনার মনে করেন যে হচ্ছে অ্যাপ ডেভেলপার বা এই গ্রাফিক ডিজাইনার, ওদের স্যালারি বা দিবে কই থেকে যদি আপনার কাজে না থাকে? দ্যাট মিনস একটা কোম্পানির প্রথম যে বিষয়টা, সেটা হলো আমাদের কি, ডিজিটাল মার্কেটিং করে থাকে, মানে কাজ নিয়ে আসা। এই কারণে আমাদের বিশ্বব্যাপী ডিজিটাল মার্কেটিং এর মোটামুটি চাহিদা অনেক বেশি। যদিও দেখা যায় যে ওয়েব ডিজাইনের যে ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, অ্যাপ ডেভেলপমেন্টের স্যালারি অনেক বেশি, কিন্তু কাজ অনেক বেশি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর, ঠিক আছে? এই কারণে আমাদের হচ্ছে সুবিধা অনেক ক্ষেত্রে আছে, তার মধ্যে অন্যতম হলো যে আমাদের এখানে একটা অনেক বড় কমিউনিটি আছে, যেহেতু হচ্ছে কাজ অনেক বেশি আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের কমিউনিটি অনেক বড়। দ্যাট মিনস আমাদের যদি কোনো কখনো কোনো কিছু বিষয় নিয়ে বুঝতে না পারি, তাহলে আমরা আমরা কমিউনিটিতে
সার্চ করে আমরা ওই বিষয়টা কি করতে পারবো, সলিউশন করে নিতে পারবো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি, এই কারণে আমার মনে হয় এই 2024 সালে এসেও আমাদের ডিজিটাল মার্কেটিং শেখা উচিত। এর পাশাপাশি আপনি অন্যান্য স্কিল গ্রো করতেই পারেন, এটা আপনার বিষয়। তবে যেইটাই করেন না কেন, ডিজিটাল মার্কেটিং স্কিল থাকলে আপনাকে সবার চেয়ে অনেক আগায় রাখবে এই আর কি। তাহলে আমরা মোটামুটি হচ্ছে বুঝে গেলাম যে আমাদের ডিজিটাল মার্কেটিং কি এবং কি মানে আমাদের ডিজিটাল মার্কেটিং 24 সালে এসে কেন শেখা উচিত। এর পাশাপাশি আমাদের হচ্ছে এখন আহ এই দুইটা টপিকের উপর আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, হ্যাঁ। আচ্ছা, আপনাদের হচ্ছে ক্লাস টাইম কিবার কিবারে দেওয়া হয়েছে? মঙ্গলবার আর হচ্ছে শনিবার। মঙ্গলবার আর শনিবার ভাইয়া। শেষ, মানে আমার একটা দিনও রেস্ট নাই, অনলাইন অফলাইন করতে করতে শেষ। আচ্ছা, ওকে, তাহলে আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস তাহলে শনিবারে, তাই না? আচ্ছা, দেরি আছে। এখন আমরা হচ্ছে এই টোটাল বিষয়টা কভার করব কিভাবে, ঠিক আছে? আমরা হচ্ছে টোটাল কভার করব কিভাবে, তো আপনাদের একটা সিলেবাস আছে, আমরা সিলেবাস দেখে এখন ট্রাই করবো, ঠিক আছে? আমি হচ্ছে আপনাদের পরে শেয়ার করে দেবো নি। তো লাস্ট যে কোশ্চেনটা ছিল, আমরা আসলে কিভাবে শিখবো, তাই না? তো এই কিভাবে শিখবো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না, কারণ এই শেখার জন্য আপনারা ভর্তি হয়েছেন, তাই না? এখন আমাদের মডিউলের প্রথমেই ছিল যে আমরা ক্যানভা দিয়ে কিভাবে আমরা আমাদের একটা লোগো এবং কভার ডিজাইন করি। যদি আমি এটা সেকেন্ড ক্লাসে দেখাইতাম, তবে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, যেহেতু আমাদের মোটামুটি হাতে সময় আছে, আমরা তাহলে শুরু করি, কি বলেন? 26 হ্যাঁ জন ভাইয়া দেখেন। আসছেন। আরো একটা কথা, সেটা হলো, হ্যাঁ, সাবস্ক্রিপশন ইনফরমেশন। আচ্ছা, আরো একটা কথা, সেটা হলো যে আপনারা এখানে মোটামুটি 24 জনের মতো আছেন, আমার দুইটা ডিভাইস, দ্যাট মিনস 24। 50 জনের মধ্যে প্রথম ক্লাসে অর্ধেক নাই, তাই না? তো আপনারা এই 24 জনই চেষ্টা করবেন মিনিমাম প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকার, ঠিক আছে? 80 জনের মধ্যে কিন্তু আমার কোনো কোনো ব্যাচে 4 জন এসে উপস্থিত হয়। তো আপনারা যদি উপস্থিতি না হন, তাহলে আমাকে কোশ্চেন করবেন কিভাবে আর শিখবেনই কিভাবে? আর যদি নাই শিখেন তাহলে কাজ পাবেন কিভাবে, তাই না? সো অবশ্যই অবশ্যই সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে আমরা হচ্ছে কোর্স শেষে ভালো কিছু নিয়ে যেতে পারবো। এখন ক্যানভা কি জিনিস? ক্যানভা হচ্ছে আমাদের একটা ডিজাইন টুল। আমাদের যাদের গ্রাফিক ডিজাইনের কোনো ধারণা নাই, তারাও আমরা খুব ইজিলি একটা লোগো ডিজাইন করে ফেলতে পারবো, আমাদের ফেসবুক পেজের জন্য একটা কভার ডিজাইন করে ফেলতে পারবো, ঠিক আছে? তো এখন এখন যে ডিজাইনটা শিখতে যাচ্ছি, অর্থাৎ ক্যানভা দিয়ে আমরা একটা লোগো এবং কভার ফটো ডিজাইন করা শিখতে যাচ্ছি। তো আমরা দেখে আসি মোটামুটি এতটুকু শিখলে আমাদের মোটামুটি কিরকম ইনকাম জেনারেট হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট আমরা ফাইবারে গিয়ে জাস্ট ক্যানভা ডিজাইন লিখে সার্চ করি, বাদ দেন। তো আমরা এখানে ক্যানভা ডিজাইন না লিখে আমরা হচ্ছে, যেহেতু ক্যানভা আমাদের মেন কাজ না বা মেন ম্যান্ডেটরি না, আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছিলাম, তাই না? দ্যাট মিনস হচ্ছে আমাদের মেন টপিক শুরু হবে ক্যানভা ডিজাইনের পরে, দ্যাট মিনস ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন, রাইট? সো ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড অপটিমাইজেশন, এইটার চাহিদা আমাদের মার্কেট প্লেসে কিরকম একটু আমরা হচ্ছে অ্যানালাইসিস করি, ঠিক আছে? যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, ঠিক আছে? আমরা এটা একটু নিয়ে অ্যানালাইসিস করার ট্রাই করি। দেখেন এখনো কিন্তু এরা মোটামুটি কাজ পাচ্ছে, যদিও এরা লেভেল 2 সেলার, টপ রেটেড লেভেল 2। আমরা একটু নিচের দিকে নেমে দেখি যে নতুন কেউ কাজ পাচ্ছে কিনা এই টপিকের উপরে। যেমন হচ্ছে এই যে লেভেল 1, ইনিও কিন্তু মোটামুটি কয়টা 35টার মতো কাজ করে ফেলছে অলরেডি। এরা লেভেল 2, এই যে ইনি দেখেন 17টা কিন্তু কাজ করছে, ইনি কিন্তু লেভেল 1ও না লেভেল 2ও না, তাই না? নতুন, বেশি দিন হয় না মনে হইতেছে। তারপর হয়তো বা কতদিন হয়েছে আমরা ভিতরে গেলে দেখতে পাবো। তারপর হচ্ছে ইনি লেভেল 1, এই যে ইনি দেখেন, ইনিও কিন্তু হচ্ছে একদম কোনো লেভেলই নাই, মানে লেভেল 1ও না, টপ রেটেডও না, লেভেল 2 তো নাই, ঠিক আছে? তাও কিন্তু মোটামুটি 27টার মতো সে কাজ পাইছে এবং রেটিং হচ্ছে 4.9।
আর যারা প্রফেশনালি এখানে প্রতিনিয়ত কাজ করে তাদের মোটামুটি এরকম কিরকম কাজ পায়। আমরা যদি হচ্ছে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, দেখি নিচের দিকে এসে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজেশন এই টপিকের উপরে প্রতিনিয়ত কিন্তু কাজ পাইছে। যেমন ইনি 20টা পাইছে, ইনি 20টা পাইছেন, ইনি 14টা, 7টা, 16টা, না কন্টিনিউয়াসলি কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ এই টপিকের উপরে কি হচ্ছে, কাজ কন্টিনিউয়াসলি এখানে ডেলিভারি হচ্ছে। তা আমরা যদি আমাদের এইরকম প্রফেশনাল একটা কি থাকে, ফেসবুক পেজ থাকে, তাহলে ইজিলি আমরা এটা করতে পারবো। যেমন দেখেন এনার কথা চিন্তা করেন, 1000-এর বেশি কিন্তু অলরেডি কাজ করে ফেলছে শুধুমাত্র ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশন, যেটা নতুন অবস্থায়ও যদি আপনি করেন সর্বোচ্চ 50 মিনিট লাগবে। ঠিক আছে, অলরেডি তার 2টা অর্ডার কিন্তু এখনো আছে। ঠিক আছে, অলরেডি $2 এখনো ঝুলতেছে। দ্যাট মিনস এখনো কন্টিনিউয়াসলি ফেসবুক পেজ ক্রিয়েট এবং অপটিমাইজেশনের কাজ তিনি কিন্তু করে যাচ্ছে। তিনি উর্দু, ফ্রান্স, ইটালিয়ান মোটামুটি 3টাই জানে। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড উনি কত করে নিচ্ছেন, স্ট্যান্ডার্ডে $100 এবং প্রিমিয়ামে $150। তাহলে আমরা যদি একটু দেখি ইনি মোটামুটি কিরকম ইনকাম করছে। এখানে 1182 তার হচ্ছে অর্ডার, মানে হচ্ছে রিভিউ, সরি অর্ডার না, টোটাল 1182টা অর্ডার। দ্যাট মিনস আরো 300-400 জন তার কাছ থেকে হয়তো বা কাজ করে নিছে, আমরা ধরে নিতে পারি, যেগুলো তারা রিভিউ দেয় না। কারণ যারা যারা কাজ করে নেয় সবাই কি রিভিউ দেয়? আমার কি ডিসপ্লে দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার করা আছে তাই না? ওকে, তাহলে দেখেন এখানে যারা যারা কাজ করে নিছে সবাই কি রিভিউ দিবে? বাঙালি হলে তো জীবনও দিত না, তাই না? যে কাজ করে নিছি, টাকা দিয়েছি, শেষ। তাদের চিন্তা ভাবনা এরকম। তো আমরা ধরে নিতে পারি যে এখানে মোটামুটি সে 1400-1500টার মতো কাজ করছে। তো চলেন আমরা একটু হালকা হিসাব করে দেখি তার মোটামুটি হচ্ছে এই একটাই গিগ থেকে তার ইনকাম কত। সাপোজ ধরে নিলাম যে 1500-র মতো, ঠিক আছে। এখন এভারেজে সে কি শুধুমাত্র হচ্ছে এই $50 কাজই করছে, $50 কাজ করছে, $100 কোনো কাজ পাই নাই, বা সে $150 কোনো কাজ পায় নাই? অবশ্যই পাইছে। So, আমরা বেসিক প্রিমিয়াম বাদ দিলাম, আমরা স্ট্যান্ডার্ড $100 ধরে নিলাম, ঠিক আছে। তাহলে টোটাল সে যদি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1500টা কাজ করে থাকে, প্রত্যেকটা যদি এভারেজে আমরা 100 করে ধরি, তাহলে টোটাল তার কত, $1,50,000 মতো তার একটা গিগ থেকে কি হয়েছে আর। এটা যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, ঠিক আছে, তাহলে বাংলাদেশের ডলার রেট কত এখন, যে ভাই অবস্থা, তাই না? বড় কিছু তাই না? 116.99, তা একটু কমছে তাই না, হালকা একটু কমছে। কালকে মনে হয় 117 ছিল, কবে যেন। আচ্ছা, তো 116.99। এখন এটা যদি আপনি ব্যাংকের থ্রুতে নিয়ে আসেন, তাহলে আপনাকে আরো দেখা যায় যে 10% না কত পার্সেন্ট জানি এখন কমিশন দেন, তাই না? তো লাস্ট হচ্ছে ইসলামী ব্যাংকের এখানে দেখলাম যে তারা 124 করে দিচ্ছে। ঠিক আছে, যদি আপনি হচ্ছে ডলার নিয়ে আসেন তাতে ব্যাংকের থ্রুতে রেমিটেড সহ আপনাকে হচ্ছে 124 করে দিচ্ছে। তাহলে আমরা যদি এখানে 124 না, আমরা 120 করেই ধরি, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে যদি টাকায় কনভার্ট করি, তাহলে কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1,80,00,000 টাকা, তাই না? তাহলে এই 1,80,00,000 টাকা সে কিন্তু কি করে কামাইছে? 50 মিনিটের একটা সিম্পল কাজ করেই কামাইছে। হুম, সে কিন্তু একটা সিম্পল কাজ করে কামাইছে, এই যে, ঠিক আছে, এই যে এরকম। দেন হচ্ছে দেখেন এরকম সে এই যে দেখেন 223টার মতো কাজ করছে যারা পরবর্তীতে আসছে, এই যে দেখেন এর যদি আমরা হিসাব করি এর তো আরো অনেক বেশি। এই যে দেখেন 1700টা কাজ করছে, এখনো 2টা তার কি আছে, অর্ডার পাচ্ছেই সে। এখন সে কাজ করবে মাত্র কয়টা, দেখেন পেজ ক্রিয়েট করবে, কভার ফটো ডিজাইন করে দিবে, কল টু অ্যাকশন বাটন করে দিবে, সেটিং এবং বিজনেস ইনফরমেশন। যদি সম্ভব হয় আজকে দেখাবো, না হলে আমরা নেক্সট ক্লাসে কিভাবে একটা ফুল পেজ ক্রিয়েট করতে হয়, কভার এবং হচ্ছে অপটিমাইজেশন করতে হয় সেটাও দেখাবো। আবার এখানে দেখেন লিঙ্ক টিঙ্ক এগুলো কিছুই দেয় নাই তারা। স্ট্যান্ডার্ড আবার দিছে কি, একটা হচ্ছে প্রফেশনাল কভার ফটো ডিজাইন করে দিবে, অর্থাৎ গ্রাফিক ডিজাইন সে হয়তো করে নিবে, এবং হচ্ছে সে কি করবে, ফটো ডিজাইন করে নেবে, কল টু অ্যাকশন এবং কাস্টম ইউআরএল করে দিবে, ঠিক আছে। এবং প্রিমিয়ামে গিয়ে সে এসইও ফ্রেন্ডলি কিছু হ্যাশট্যাগ করে দিবে এবং ইনস্ট্যান্ট রিপ্লাই করে দিবে। দ্যাট মিনস আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের পরে ইনি যে যে কাজগুলো পারেন সবগুলোই খুব ইজি ওয়েতে আমরা করে ফেলতে পারবো।
তাহলে এর ইনকামটা যদি আমরা একটু হিসাব করি, 1700-এর মতো কাজ পাইছে, তার মানে মিনিমাম সে 2000 টাকা কাজ পাইছে, এটা ধরেই নেওয়া যায়, তাই না? তো আমরা যদি 2000টা সে যদি কাজ পেয়ে থাকে, এবং তার হচ্ছে মোটামুটি এভারেজ কত, $95, তার চেয়ে কম, তাই না? সে তো কত নিত, 100 করে। তাহলে টোটাল সার $1,90,000 ইনকাম যদি আমরা 120 করেও ধরি, তাহলে টোটাল তার হচ্ছে কত, 2,28,00,000-র মতো, তাই না? এখন এটা হচ্ছে তার এ পর্যন্ত, তাহলে এ পর্যন্ত একটা গিগ থেকে তার ইনকাম, কোন গিগ? সেটা হলো এই যে এই গিগ, ঠিক আছে? তার গিগের পিকচারও দেয়নি, খুব বেশি ভালো পিকচারও পরবর্তীতে সুন্দর করে অ্যাড করছে, দেখছেন মাত্র কয়টা পিকচার দিল, 5-6টা। দ্যাট মিন সে এত সুন্দর করে করে এই পিকচারটা তার হচ্ছে গ্রাফিক ডিজাইনার বা সে ক্যানভা দিয়েও এটা কিন্তু ইজিলি করা যাবে, করে নিছে। এখন দেখি হচ্ছে আমরা এই কন্টাক্ট ইনফরমেশন এখানে না যে আমরা তার প্রোফাইলে একটু যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? দেখি তিনি কতদিন ধরে, সে মার্চ 2018 থেকে কাজ করতেছে, তার মানে 19, 20, 21, 22, 23, 24, 6 বছর ধরে সে কাজ করতেছে। দ্যাট মিনস 72 মাস, তাই না? টোটাল সে 72 মাসে তার ইনকাম কত হয়েছে, 2,28,00,000। তার মানে আমরা যদি এখানে মান্থলি হিসাব করি, তাহলে মান্থলি তার ইনকাম কত, 3,16,000 টাকা। 3,16,000 টাকা তার ইনকাম। এটাকে যদি আমরা আবার 30 দিয়ে ভাগ করি, তার মানে পার ডে তে তার 10,555 টাকা ইনকাম হচ্ছে। কম হয়ে গেছে নাকি আরো একটু লাগবে, তাই না? আর একটু বেশি হলে মনে হয় ভালো হইতো। কাজ কি জিনিস, যদি আপনার হচ্ছে টোটাল এখানে যারা আছেন, আমার মনে হয় যে হচ্ছে 50%-এর বেশি আপনারা হচ্ছে জানেন কিভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। অবশ্যই কাজ পাবেন, কিন্তু আপনারা নেক্সট ক্লাসে খুঁজে পাবো কিনা এটা নিয়ে তো সন্দেহ, সিমি। সাকিব ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই, শিওর। ভাই এখানে উনি দিয়ে রাখছে যে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এই তিনটা কোয়ালিটির সে কাজ দিচ্ছে, আবার হচ্ছে $95 করে দিচ্ছে, $125। এগুলো ভাই যদি একটু হ্যাঁ, হ্যাঁ। শর্টকাট একটু বলতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা, এখানে দেখেন এগুলো আমরা যত গিগ যখন করবো না, লাস্টের দিকে আমরা ডিটেলসে বলবো, আমি তো সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে তার ইন্ট্রো প্যাকেজ, এখানে সে ওই সিম্পল একটা পেজ ক্রিয়েট করে দিবে, কভার ডিজাইন করে দিবে। আমি যদি সুযোগ আছে কভার ডিজাইনটা দেখাবো, নাহলে লোগো ডিজাইন করবো, এখানে কিন্তু লোগো টোগো রাখে না। তারপরে সেটিংস এর অপশন গুলো ঠিক করে দিবে এবং কল টু অ্যাকশন বাটন দিবে। আমি এইটা স্ক্রিনশট দিয়ে রাখেন, নাহলে যদি আমরা নেক্সট ক্লাস এটা পেয়ে যাই, আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি। এই জিনিসগুলো ধরে ধরে আমি ইনশাল্লাহ আপনাদের শেখাবো, ঠিক আছে? যে কোনটাকে পেজ ক্রিয়েশন বলতে হচ্ছে, যে কোনটাকে কভার ডিজাইন, কোনটা কল টু অ্যাকশন বাটন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা A to Z দেখবো, ঠিক আছে? আপনাদের ব্যাচ হচ্ছে 41, না 5062, না? দেন স্ট্যান্ডার্ডে দেখেন একটা কি করবে, পেজ ক্রিয়েট তো করে দিচ্ছে, একটা প্রোফাইল ডিজাইন করে দিবে এবং কভার ডিজাইন করে দিবে, ঠিক আছে? এবং হচ্ছে বিজনেস ইনফরমেশন, অর্থাৎ আপনার আপনার হচ্ছে এখানে বিজনেস ইনফরমেশন বলতে সাধারণত হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এইগুলো সব অ্যাড করে দিবে, এবং সিটি মানে কল টু অ্যাকশন বাটন, এবং হচ্ছে কাস্টম ইউআরএল করে দিবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমি এসএস দিয়ে রাখলাম। আচ্ছা, এটা না, একবারে প্রিমিয়াম যেটা সেটা দিয়ে রাখি, তাহলে মোটামুটি সব কভার হবে। আচ্ছা, এখানে ও দিয়ে, আচ্ছা এখান থেকে আমরা নিচের দিকে আসি, তাহলে সকল ডিটেলস এখানে দেখা যাবে। এই যে দেখেন সে কি কি করছে না করছে। এর তিনটা অ্যাকচুয়ালি এগুলো প্যাকেজ, ঠিক আছে? কেউ যদি $65 করে নিতে চায়, তাহলে সে শুধুমাত্র তাকে এই তিনটা কাজ করে দিবে। সে যদি 95 দেয়, তাহলে এতগুলো করে দিবে। আর সে যদি $125 দেয়, তাহলে ফুললি তার পেজটা সেট আপ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে ফুললি কিভাবে একটা পেজ সেট আপ করতে হয় এবং এই টোটাল বিষয়গুলো আমি ধরে ধরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এখন হচ্ছে খুব তো স্বপ্ন দেখলেন যে প্রতিদিন 1-10 লাখ করে কামাবো, কিন্তু এত সহজ না। প্রতিদিন ওই লেভেলে যদি আপনি যেতে চান, তাহলে এখন আপনাকে প্রতিদিন মিনিমাম 5 থেকে 7 ঘন্টা সময় দিতে হবে। এখন আপনাকে জাস্ট আমি একটা বিষয়ের কি দেখালাম, জাস্ট ইনকাম দেখালাম, সেটা কি, ফেসবুক পেজ ক্রিয়েশন অ্যান্ড অপটিমাইজেশন। এরপরে আমাদের ফেসবুক অ্যাড আছে, তারপরে হচ্ছে, আচ্ছা, অ্যাড আছে, তারপরে আমাদের এসইওটা আমরা হচ্ছে এইখান থেকে প্রপারলি শিখতে পারবো না ট্রুলি, কারণ এসইও টপিক এত ছোট না যে আমরা গেলাম অন পেজ এসইও দেখলাম, অফ পেজ এসইও দেখলাম, একবার এক্সপার্ট হয়ে গেলাম। এসইও আমাদের অনেক বেশি সময় লাগবে এবং এটা অনেক বেশি আহ সিরিয়াস ম্যাটার। হ্যাঁ, এখন এসইও ছোট্ট ছোট্ট অনেকগুলো বিষয় আছে, সেইগুলো নিয়ে আমরা যদি কাজ করি, তাও এর চেয়ে বেশি ইনকাম করা সম্ভব। ওকে, এরপরে দেখেন ভাইয়া আমাদের হচ্ছে,
ভাই একটু ফেসবুক কথা অ্যাড ছিল, হবে। একটু একটু কোশ্চেন ছিল। আচ্ছা একটু পরে করি, হ্যাঁ একটু পরে আমি শেষ করি। ভাই একটু কোশ্চেন ছিল। এরপর হ্যাঁ 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 একটু পরে নিচ্ছি কোশ্চেন, একটু পরে 2 মিনিট, হ্যাঁ একটু লিখে রাখি। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ওয়েবসাইট ডিজাইনিং যে টপিক, এটা আমরা হচ্ছে এখানে কভার করব। দেন হচ্ছে আমরা আহ এই গুগল অ্যাডস, ঠিক আছে, গুগল অ্যাডেরও কিন্তু প্রচুর প্রচুর কাজ এখানে। দ্যাট মিনস আপনি যে কোনো একটা নিশ নিয়ে যদি প্রপারলি এগোন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হতে পারবেন, ঠিক আছে। আপনার সব শেখা লাগবে না। আপনি মনে করেন যে ফেসবুক নিয়ে খুব আগে যাচ্ছেন, তাহলে ফেসবুকের বস হয়ে যান, যে কিভাবে অ্যাড রান করে, কিভাবে অ্যাড রান করলে আমাদের সেল বেশি আসে, তারপর কিভাবে ইফেক্টিভ একটা কন্টেন্ট তৈরি করতে হয়, কিভাবে আমাদের ভিডিওগুলো ভিউজ বাড়াতে হয়, তারপরে মনিটাইজেশন পাইতে হয়, এই বিষয়গুলো নিয়ে এক্সপার্ট হয়ে যান। অথবা শুধু অ্যাড নিয়ে কাজ করেন, যে কিভাবে অ্যাড করলে আমাদের হচ্ছে তাড়াতাড়ি এনগেজমেন্ট গুলো বাড়বে, সেল অনেক বেশি হবে, ঠিক আছে। অ্যাড নিয়ে যদি কাজ করতে চান, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার সেলস এর বিষয়টা আসবে এখানে, ঠিক আছে। তো এর পাশাপাশি হচ্ছে আমরা কন্টেন্ট, ঠিক আছে, যে আমরা কোন কন্টেন্ট দিলে পাবলিক বেশি পছন্দ করবে, ভাইরাল কন্টেন্ট হতে পারে বা আদার্স যে ভিডিও গুলো, এইগুলো হচ্ছে কিভাবে মেক করতে হয়, এইটার পিছনে আমাদের সময় দিতে হবে। যে কোনো একটা টপিক নিয়ে যদি আপনি প্রপারলি শেষ করেন, তাহলে হচ্ছে আপনাকে আর পিছনে তাকাতে হবে না। আর এর পাশাপাশি যদি আরো স্কিল অ্যাড করতে থাকেন, তাহলে তো মাশাআল্লাহর কোনো কথাই নেই। হ্যাঁ কে জানে কি কোশ্চেন করতে চাইছিলেন, বলেন একটু। ভাই আমার কোশ্চেনটা ছিল যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও যেটা, এটা নিয়ে কি আমাদের বেসিক কি কোনো ধারণা কি দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ বা হ্যাঁ এটা বেসিক নিয়ে কি ধারণা তো একটা বা অবশ্যই কোনো দেওয়া হবে। একটা ক্লাস হবে কিনা, এটা একটু তিনটা ক্লাস জানা হবে, দরকার ছিল। তিনটা ক্লাস হবে, তিনটা ক্লাস হবে, তিনটা তিনটা। ক্লাস। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। তো এখন মনে করেন যে হচ্ছে আমরা ক্যানভা দিয়ে এখানে কি করতে চাচ্ছি, আমরা আমাদের সাইটটাকে, সরি আমাদের লোগো ডিজাইন করতে চাচ্ছি। তাহলে সিম্পলি আপনারা যখন এখানে আসবেন, আপনাদের কিন্তু এইরকম আহ, দেখাবে না, তাই না? প্রথমে আপনাকে এইরকম একটা ইন্টারফেস দেখাবে, ঠিক আছে। তো আপনি এখান থেকে দুইটা ওয়েতে, দুইটা না প্রপারলি আসলে অনেকগুলো ওয়েতে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো মেইনলি এখানে দুইটা দেখেন, যে লগ ইন উইথ গুগল, যদি এখানে ক্লিক করেন সরাসরি আপনি গুগলের থ্রুতে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আদারওয়াইজ আপনি যদি বলেন যে না আমি ফেসবুকের থ্রুতে বা হচ্ছে আমি ইমেলের থ্রুতে লগ ইন করবো, তাহলে এখান থেকে করতে পারবেন। যেমন দেখেন, আপনার যদি হচ্ছে আইফোন ইউজার হন, তাহলে কন্টিনিউ উইথ অ্যাপল, তারপরে গুগল দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে লগ ইন করতে পারবেন, মাইক্রোসফট দিয়ে লগ ইন করতে পারবেন, ক্লেভার নামে আমাদের একটা ওয়েবসাইট আছে সেটা দিয়ে করতে পারবেন, অথবা ইমেল দিয়ে করতে পারবেন, অথবা ওয়ার্ক ইমেল যেটা আছে অর্থাৎ বিজনেস ইমেল যেটা বলি আমরা, আচ্ছা অথবা আমরা ভাইয়া, আমার আমাদের একটা কোশ্চেন বন্ধুও। ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, আমি যদি গুগল বা আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি যদি লগ ইন হই, ইন ফার্দার কি কোনো প্রবলেম হবে? না করাই বেটার, আপনি এখান থেকে এসে সিম্পলি, এত প্যারা নেওয়ার কোনো দরকার নাই, জাস্ট এখানে এসে কন্টিনিউ উইথ গুগল দিবেন, তাহলে ওকে। অটোমেটিকলি তারা একটা পাসওয়ার্ড জেনারেট করে নিবে। পাসওয়ার্ড হয়তো বা আপনি জানবেন না, এই যে এখান থেকে আপনি আপনার ইমেইলটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ করে দিবেন, আপনার অ্যাকাউন্ট সিম্পলি ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আদার ওই অত ঝামেলা করার দরকার নেই। দেন ওকে, হইতেছে আপনি যদি এটাকে থ্যাংক ইউ। আপডেট করতে চান, যেমন দেখেন আমরা ফ্রিতে যদি এটা ইউজ করতে যাই ক্যানভাতে, অনেকগুলো আমাদের ঝামেলা হবে। কি কি হবে আমরা একটু পরে দেখাচ্ছি। সাপোজ এখানে আমরা এসে লোগো ডিজাইন করবো, ঠিক আছে। তাহলে এখানে এসে আমরা কিসের লোগো ডিজাইন করবো, সাপোজ আমরা হচ্ছে যে মনে করেন যে আমরা সিম্পলি আমের কোন একটা ডিজাইন করতে চাচ্ছি, সাপোজ আমরা হচ্ছে রিসেন্টলি আম বিক্রি করবো অনলাইনে, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের একটা লোগো লাগবে আমাদের পেজের জন্য, আমরা আমাদের পেজের কোনো একটা নাম রাখতে পারি, যে ম্যাঙ্গো বাজার বা এই টাইপের কোনো কিছু। তো এই জন্য আমরা এখানে জাস্ট ঠিক আছে, এখানে সিম্পলি লিখবো ম্যাঙ্গো লোগো, ঠিক আছে, তারা যেন বুঝতে পারে যে আমরা কি লিখতেছি। এই যে লোগো ম্যাঙ্গো বা ম্যাপ লোগো, আচ্ছা এরকম জায়গায় লোগো ম্যাঙ্গো এরকম দিয়ে দিলাম, জাস্ট এতটুকু লিখে সার্চ করব। তাহলে দেখবেন তারা আমাদের হচ্ছে এইখানে অনেকগুলো অপশন তারা শো করতেছে, এই যে দেখেন অলরেডি ইনবিল্ড করা আছে, তাই না? এই যে গ্রিন, তারপর যে ফ্রেশ ম্যাঙ্গো, ঠিক আছে। সো এইটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে দেখেন এটা কি লেখা আছে, প্রো, আমরা কাজ করতে পারবো না। আবার হচ্ছে এই যে ফ্রেশ ম্যাঙ্গো, এটা নিয়ে যদি কাজ করতে যাই তাহলে আমরা কাজ করতে পারবো না। আবার এটা নিয়ে কাজ করতে পারবো, যেগুলোতে এই যে দেখেন পেইড লেখা, সেইগুলো নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করতে পারতেছি না। দ্যাট মিনস আমাদের লিমিটেশন এখানে আছে। সো দ্যাটস ওয়াই এটা আপনারা কি করতে পারেন, বাজারে অনেকগুলো টুলস আছে, আপনারা হচ্ছে এটা 49 টাকা দিয়ে কিনে নিতে পারেন, অথবা এইখানে ক্যানভা নামে একটা সাইট আছে, ঠিক আছে, ক্যানভা। এটা যদিও ইথিক্যাল না, আবার কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, ঠিক আছে, এই যে বিঙ্গো টিঙ্গো,
canva.com, এইখানে এসে আপনারা হচ্ছে এই যে নিচের দিকে এসে ক্যানভা রেজিস্ট্রেশন করে ক্লিক নাও করে 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 আপনি এটা ডাউনলোড দিয়ে ওই মানে মোড হিসাবে ইউজ করতে পারেন। তবে এইটা মানে কখনো কাজ করে কখনো কাজ করে না, ওইভাবে না করাই ভালো। আপনারা হচ্ছে 49 টাকা দিয়ে কিনে নিতে পারেন, অথবা হচ্ছে প্রত্যেক বিডি থেকে 49 টাকা দিয়ে কিনে নিতে পারেন, এটা আমাদের পেজ, ঠিক আছে। আবার এটা সেম জিনিস 49 টাকাতেও পাওয়া যায়, ঠিক আছে, আপনারা একটু খোঁজ করে ওখানে দেখতে পারেন, কিন্তু আমরা হচ্ছে এই 49 টাকা দিয়ে সেল করি না, কারণ ওইটা কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। এখন এখন এখানে দেখেন যে আমরা যদি হচ্ছে এই প্রোটা না কিনি তাহলে আমাদের সমস্যাটা কি। আমরা যদি ইউজ দিস টেমপ্লেটে যাই তাহলে দেখেন আমাদের এটা কি করতে দিচ্ছে না, ম্যাক্সিমাম এখান থেকে আর সামনে আগাইতে দিচ্ছে না, ঠিক আছে। এই একটা একটা বিশাল প্রবলেম, এবং ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের এইরকমই দেখাবে। এই জন্য দেখি আমাদের একটা ক্যানভা প্রোতে ঢুকি, যেটাতে আমাদের অলরেডি প্রো ইন্টিগ্রেট করা আছে, ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট কি লিখবো যে ম্যাঙ্গো লোগো, ম্যাঙ্গো লোগো, ঠিক আছে। জাস্ট ম্যাঙ্গো লোগো লিখে যদি সার্চ করি, এখানে আছে প্রজেক্ট দেওয়া ছিল এই জন্য এটা আসে না, জাস্ট আমরা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করব। এখন আমরা এখানে সার্চ করে দেবো যে এই যে সিম্পলি ম্যাঙ্গো লোগো এখানে চলে আসছিল, লিখে যদি সার্চ করি তাহলে দেখেন সেম জিনিসটা এখন যদি আমরা এইটার থ্রুতে ব্যবহার করি, এই যে দেখেন সবগুলো আমরা এই দিয়ে করা আছে, এইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। যেমন ওইখানে আমরা কোনটা যেন ইউজ করতে লাগলাম পারলাম না, আহ এইটা তাই না, বা ওই সেম জিনিসটা কিন্তু আমরা এটা এখানে ফ্রিতে ইউজ করতে পারবো। এটা আমাদের ভালো লাগলো না, মনে করেন যে হচ্ছে আমি এইটা নিয়ে কাজ করতে যাচ্ছি যে ফ্রেশ ম্যাঙ্গো, ঠিক আছে, কারণ এটা একটু যে বাঁকা লেখা আছে এই লেখা আছে এটা একটু করায় দেখা দিলে আপনাদের সুবিধা হবে আই গেস। সো এইখানে আহ, এটা নিয়ে আমি কাজ করি, ঠিক আছে। ম্যাঙ্গো লোগো এটা যদি আমরা এখানে ইউজ করতে চাই তাহলে কিন্তু এখানে পারতেছি না, কারণ আমাদের এইটা ফ্রি ভার্সন। তো এইটা সেম জিনিসটা আমরা যদি আমাদের এই পেইড ভার্সন দিয়ে ওপেন করি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা এই ডিজাইনটা করে ফেলতে পারবো। তো এখানে আমাদের আসতেছে না, জাস্ট এটাতে লিখে এটাতে ক্লিক করি, তাহলে দেখি নিচের দিকে আসার কথা টেমপ্লেটে। এটা কি ছিল, ফ্রেশ ম্যাঙ্গো তাই না, এটার নাম কি, এটার নাম হচ্ছে ফ্রেশ ম্যাঙ্গো ফুড সার্কেল স্টিকার, ঠিক আছে। সো এটা লিখে যদি আমরা সার্চ করি ফ্রেশ ম্যাঙ্গো ফুড স্টিকার, ওইটা হচ্ছে এটা আবার বেশি ভালো লাগতেছে তাই না। সো এটা নিয়ে আমরা মোটামুটি কাজ করি। এখন যদি আমরা কাস্টম দিস টেমপ্লেটে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমরা ইজিলি এডিট করার যে অপশন বা ইন্টারফেস সেখানে কিন্তু চলে আসতে পারলাম। ওইখান থেকে কিন্তু সেটা পারতেছিলাম না, আমাদের প্রবলেম হচ্ছিল। তো এইখানে দেখেন আমরা যদি এই আমের পিকচারটা চেঞ্জ করতে চাই, আমের পিকচারটা চেঞ্জ করে অন্য কোনো আমের পিকচার যদি নিয়ে আসতে চাই, সাপোজ নিচের এই যে এইটা নিয়ে আসতে চাচ্ছি, এই যে ম্যাঙ্গো এইটা। তো এখানে আমরা জাস্ট ক্লিক করলাম, করার পর এই যে আমটা আমরা চাচ্ছিলাম এই আমটা কি করতে উপরে এখানে নিয়ে আসতে, ঠিক আছে। এইটা আমরা উপরে এখানে বসাবো, তাহলে সিম্পলি এখানে যে আমরা জাস্ট ডিলিট করে দিলে ওটা চলে যাবে, এবং এটাকে জাস্ট কপি করে আমরা এখানে এনে পেস্ট করে দেবো। তো আসতেছে না, আমরা জাস্ট এখানে ধরে নিয়ে উপরে এখানে ছেড়ে দেবো। তবে এটা একটু ছোট করি, ছোট করলে দেখেন ইজিলি যে কোনো জিনিস আমরা এখানে নিয়ে এসে চেঞ্জ করে ফেলতে পারবো, তাই না। এখন আপনার মনে করেন যে আপনার আম বেচবেন না, আপনার লিচু বেচতে ইচ্ছা হয়েছে, তারপর তরমুজ বিক্রি করতে ইচ্ছা হয়েছে, তাহলে এখানে তরমুজের পিকচারটা ইজিলি কি করতে পারবেন, ইন্টিগ্রেট করে ফেলতে পারবেন। তাহলে এখানে ফ্রেশ ম্যাঙ্গো আছে, আমরা ফ্রেশ ম্যাঙ্গো লিখতে পারি, অথবা এখানে রাজশাহী আম এইগুলো লিখতে পারি। এখানে অর্গানিক ফুড ঠিক আছে, এটা আমাদের এস্টাবলিশ 2020, মোটামুটি সবকিছুই ঠিক লাগতেছে তাই না। এখন আপনার যদি এইটা ঠিক না লাগে, মনে করেন ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমরা অর্গানিক ফুড সেম প্রসেস আবার লিখবো। তাহলে এখানে এসে আমরা টেক্সটে ক্লিক করব, করার পরে যে অ্যাড সাবটাইটেল, এখানে আমরা লিখবো হচ্ছে কি লেখা ছিল এখানে, আমরা অর্গানিক ফুড লেখা ছিল তাই না, অর্গানিক
দেখেন আমরা যদি এটা দিয়ে দিই তাহলে এখানে কি বাঁকা হচ্ছে? হচ্ছে না, কিন্তু এটা আপনাদের আমি শিখাতে চাইলাম যে ওইরকম ভাবে বাঁকা কিভাবে দিব, তাই না? তো এটাকে আমাদের প্রপারলি বাঁকা করার জন্য এই টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমরা যাব ইফেক্টে। ইফেক্টে যাওয়ার পর এই যে নিচের দিকে চলে আসবো, কার্ভ নামে একটা অপশন আছে। জাস্ট কার্ভ করে দিলে এটা কি হয়ে গেল, বাঁকা হয়ে গেল। কিন্তু আমরা এইরকম বাঁকাতে চাচ্ছি না, আমরা চাইলে উপর দিকে বাঁকা করতে, তাই না? উপর থেকে নিচে, তারপর আবার এরকম। তাহলে এটাকে আমাদের মাইনাস করে দিতে হবে। মাইনাস করে দিলে এই যে দেখেন উপরের দিকে সুন্দরভাবে চলে যাচ্ছে, ঠিক আছে? এখন আমরা আরেকটু উপরের দিকে উঠাই দিলাম। আমরা যদি আরেকটু বড় করতে চাই তাহলে বড়ও করতে পারবো, ডাজেন্ট ম্যাটার। এখন দেখেন অর্গানিক ফুড লেখাটা আমাদের কিন্তু যেরকম চাচ্ছিলাম সেরকম কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন এই ফন্ট যদি আপনার পছন্দ না হয়, এখানে অসংখ্য ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ফন্ট নিয়ে হাইট উইডথ কমাই দিয়ে লেখা দিয়ে আপনি এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? এখানে এই লোগোতে তেমন কোনো কিছুই মানে কঠিন না। আমরা আর একটা কঠিন লোগো নিয়ে করি। জাস্ট এখানে সিম্পলি লোগো লিখে যদি সার্চ করি তাহলে দেখেন, না, তাহলে দেখেন এখানে আমাদের মোটামুটি অনেকগুলো আমাদের এখানে লোগো টেমপ্লেট পেয়ে যাচ্ছে। এখন দেখেন সবগুলো আমার এখানে এডু দেখাচ্ছে, এখানে যতগুলো এডু লেখা আছে আপনার ওখানে সবগুলো পেইড দেখাবে, ঠিক আছে? এই যে এডু লেখা আছে সবগুলো আপনার ওখানে এগুলো পেইড দেখাবে। এই জন্য আপনারা হচ্ছে 99 টাকা দিয়ে এটা কিনে নিন, এটা বেটার আর কি। মোটামুটি যেহেতু হচ্ছে আপনারা রেগুলার সার্ভিস দিতে চাচ্ছেন। আচ্ছা ভাইয়া, একটা কথা ছিল। শিওর, বলেন। আচ্ছা, এই যে প্রথমে আপনি যখন ক্যানভারিয়া মানে ফ্রি ওইখানে গেলেন, ওইখান থেকে তো মানে এই লোগোটা ওপেন করা গেল না বা করা গেল না, পরে আইসা ইয়ে করলেন। তো এইটা কিভাবে করতে পারলেন? আচ্ছা, এটা তো এই আমি ব্যাপারে যদি। বলে, হ্যাঁ এটা আমি বলেই দিলাম। এই যে এইটা হলো আমাদের ক্যানভা প্রো অনার, হ্যাঁ এটা আমাদের হচ্ছে পুরোটা অ্যাক্সেস করা আছে, হ্যাঁ আমরা এখান থেকে হয়তো বা মোটামুটি অ্যাক্সেস দিতে পারবো, এটা আমরা সেলই করি, ঠিক আছে? তো এইখানে আমাদের এটা ক্যানভা প্রো কেনা আছে টোটাল একবারে মাস্টার প্যাকেজ। আর এখানে আমরা যেটা দেখালাম এটাতে হচ্ছে আমার এই অ্যাকাউন্টে ক্যানভা প্রোটা ইন্টিগ্রেট করা ছিল না, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করতে পারি নাই। আপনারাও যদি এগুলো ইউজ করতে চান আপনারা এখানে পারবেন না, ঠিক আছে? এটাই বললাম যে ম্যাক্সিমাম প্রায় 90% জিনিসপত্র আপনার এখানে, 90% জিনিসপত্র আপনার এখানে এরকম টিপ দেখাবে। এখন এইটা যদি আপনি হচ্ছে নিজেরা কিনতে যান, হ্যাঁ সাপোজ এখানে নিজেরা যদি কিনতে যান, দেখেন আমি ইউজ দিস টেমপ্লেট করলাম, যাওয়ার পর হচ্ছে এইখানে, আচ্ছা ক্যানভা প্রো লিখে দিলাম, এখান থেকে দেখা যাবে না, দেখা যাবে বলতে আমরা এখান থেকে ভিতর থেকে গেলে ক্যানভা প্রো ইন্টিগ্রেট করার অপশন যেটা আছে এখান থেকে দেখতে পাবো। বা এই যে প্রাইসিংটা এখানে গেলাম, ঠিক আছে? এই যে প্রোতে যান, দেখেন প্রোতে যদি যান তাহলে আপনারা যদি নিজেরা এখান থেকে কিনতে চান তাহলে দেখেন আপনাদের কত টাকা এখানে লাগবে, প্রায় $59 মতো, ঠিক আছে? জাস্ট ক্যানভা প্রো প্রাইস লিখে যদি আমরা সার্চ করি তাহলে এখানে দেওয়া থাকবে। এই যে দেখেন আপনাদের ক্যানভা প্রো যেটা একজন ইউজ করতে পারবেন, ঠিক আছে? এই যে একজন, এবং 24 ঘন্টা সাপোর্ট পাবেন, সমস্যা নাই। 100 মিলিয়নের বেশি ছবি পাবেন, কিন্তু প্রতি বছর একজন পার্সন, এই যে দেখেন 1 পার্সন লেখা দেখতে পাচ্ছেন যে জি ওয়ান পাচ্ছি। পার্সন এখানে, হ্যাঁ 1 পার্সন এখানে একটা ক্যানভা প্রো ইউজ করতে পারবে। প্রাইস কত পড়বে? $55 মতো। দ্যাট মিনস বাংলাদেশি টাকায় তাহলে এখন বর্তমানে যে ডলার রেট, তাও আপনার হচ্ছে প্রায় 6,800 টাকার মতো পড়বে, ঠিক আছে? আর যদি টিম ইউজ করতে চান মানে 3 জন ব্যবহার করতে চান তাহলে আপনার হচ্ছে $50 লাগবে। $50 পার পারসন, 150 পার ইয়ার। 3 জন মিলে যদি কিনেন তাহলে এক একজনের খরচ পড়বে $50 করে, অর্থাৎ প্রতি বছরে 150 করে, ঠিক আছে? আর ক্যানভা ইন্টারপ্রাইজ আমাদের মোটামুটি ইন্টারপ্রাইজ কেনা আছে, তাহলে কত লাগবে সেটা আপনার এখানে আলোচনা বলতে কন্টাক্ট সেলস এর জন্য, ঠিক আছে? আর আমাদের এখান থেকে কিনলে হচ্ছে পড়বে 99 টাকা। আর অনেক জায়গা থেকে পাবেন, ক্যানভা প্রো লিখে সার্চ করলেই দেখবেন যে 49 টাকা দিয়েও পাওয়া যায়, ঠিক আছে? তো ওইগুলা মানে আমি এগুলো সেল করতাম না আগে, আমার অনেক স্টুডেন্ট বলছে স্যার তাহলে আপনি একটা কিনে আমাদের তাহলে প্রোভাইড করেন, কারণ অনেকে 49 টাকা দিয়ে কিনে পরবর্তীতে হচ্ছে 2-3 দিন ইউজ করার পরে আর হচ্ছে ওটা কাজ করে না। আবার অনেকে 49 টাকা নিয়ে ব্লক করে দেয়, ঠিক আছে? এইরকম হয়েছে। তো আপনারা চাইলে আমাদের এখান থেকে কিনতে পারেন, আমি বলতেছি না যে এখানে একটা পেইড ভার্সন আর একটা ফ্রি, হ্যাঁ একটা পেইড ভার্সন আর একটা ফ্রি, ঠিক আছে?
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে এটা নিয়ে পরে কথা বলবো নি, কিভাবে কিনবেন না কিনবেন। আমরা হচ্ছে এই লোগোটা আগে শেষ করি, ঠিক আছে? তো এইখানে এসে আমরা মনে করেন যে একটা কঠিন লোগো নিয়ে কাজ করি, ঠিক আছে? একটা কঠিন 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 কোনটা আমাদের নিজেদের মতো করে করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা যে কোনো আইকন যে কোনো স্থান থেকে চেঞ্জ করে ফেলতে পারবো। সাপোজ এই যে এস, এইটা নিয়ে আমরা একটু কাজ করি, ঠিক আছে? বা আর এরকম টাইপের, এরকম মোটামুটি লোগো ভালোই মানুষজন ইউজ করে, তাই না? তো আমরা এইটা বা এই যে কে, এটা নিয়ে কাজ করি। এখন কাস্টম দিস টেমপ্লেট, এটা কিন্তু পেইড। এই যে দেখেন এডু লেখা আছে, দ্যাট মিন্স এটা কিন্তু পেইড। আপনি কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন না আদারওয়াইজ যদি না কিনে থাকেন, ঠিক আছে? আমাদের এডু ভার্সনটা এটা কিনা। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পর এখানে দেখেন আমরা চাচ্ছি যে এই কেটাকে চেঞ্জ করব, ঠিক আছে? কেটাকে চেঞ্জ করতে চাচ্ছি। কেটাকে চেঞ্জ করে আমরা মনে করেন যে এই নতুন একটা পেজ অ্যাড করে মনে করেন যে এই যে ডায়মন্ড বাউন্ড, এইটাকে ডায়মন্ড, ভিডিও ডায়মন্ডটাকে উপরের দিকে ঢুকাই দিতে চাচ্ছি। তাহলে এটা কেস যদি আমরা চেঞ্জ করি, জাস্ট সিম্পলি সিলেক্ট করে ডিলিট করে দিলে ওটা চলে যাবে। এবং ডায়মন্ডটা যদি আমরা উপরের দিকে নিয়ে আসতে চাই, জাস্ট সিম্পলি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলেই ডায়মন্ডটা চলে আসবে। তারপর আপনার মনে হয় যে হচ্ছে না আমার ডায়মন্ড ভালো লাগতেছে না, আমি হচ্ছে এই যে এস আর এটা নিয়ে কাজ করব। এস আর আমরা হচ্ছে বা এফ এটা নিয়ে কাজ করব। বা মনে করেন যে হচ্ছে এইটা নিয়ে কাজ করবো। তাহলে এখানে এসে সিম্পলি এখানে আসবেন, আসার পর দেখেন এই যে এফটাকে আপনারা কিন্তু চেঞ্জ করে ফেলতে পারতেছেন ইজিলি। দেখেন আলাদা আলাদা, এটা যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে দেখেন এফ আলাদা হয়ে গেল। আবার হচ্ছে এখানে দেখেন এও কিন্তু এই ডিও আলাদা হয়ে যাচ্ছে, এও আলাদা হয়ে যাচ্ছে। এগুলো সুন্দরভাবে পার্ট বাই পার্ট সাজাইছে। তো এখন আমাদের এখানে এফ এবং হচ্ছে এর পরিবর্তে আমরা যে কোনো কি দিতে পারবো, সংখ্যা দিতে পারবো। সাপোজ আমরা এখানে এফ না দিয়ে এল দিয়ে দিলাম, এল দিয়ে দিলাম। বা আমরা হচ্ছে আর্ট দিতে পারি, ঠিক আছে? তো আর্টটাকেও সুন্দরভাবে ওইটার মতো মেকআপ করে দেওয়ার জন্য এই যে এইভাবে আমরা দিতে পারি, ঠিক আছে? তারপর এ আমরা চেঞ্জ করে মনে করেন যে কোনো যদি দিই, তাহলে আমরা দিতে পারবো না, ইজিলি এটা দিতে পারবো। তো আমরা এই যে এস এইচ এটা নিয়ে যদি আমরা কাজ করতে চাই সিম্পলি, তাহলে দেখেন এটাকে আমরা চাচ্ছি এস এইচ এর ভিতরে ঢুকাই দিতে, ডায়মন্ডটা বাদ দিয়ে এস এইচ যেটা বা এস আর যেটা, সেটা আমরা হচ্ছে এই ইয়ের ভিতরে দিতে। আমরা একটা নতুন পেজ নিয়ে নিই, তাহলে নতুন পেজে অ্যাড হবে, ওই পেজে আর অ্যাড হবে না। যেমন এস আর আর আমরা চাচ্ছি এস এবং আর এই দুইটাকে একসাথে নিতে, তাহলে একটা সিলেক্ট করব, করার পর শিফট প্রেস করে আবার আরেকটা সিলেক্ট করবো, করার পর যদি আমরা কন্ট্রোল এক্স দিই তাহলে এখান থেকে সব চলে আসবে। এবং আমরা যদি এখানে এসে সিলেক্ট করবো, একটা ক্লিক করে যদি আমরা ভি দিয়ে দিই তাহলে এখানে চলে আসছে। এখন দেখেন এস লেখাটা এখানে আমাদের বোঝা যাচ্ছে না, যাচ্ছে যাচ্ছে না। তো এই এস লেখাটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দিই, বা আর লেখাটাকে তো একবারে বোঝা যাচ্ছে না। আর এর যে কালারটা সেটা আমরা হচ্ছে চেঞ্জ করব কিভাবে, জাস্ট এই আরটাকে সিলেক্ট করবো। এখন দেখেন এই আর এটাকে সিলেক্ট করছি নাকি এস সিলেক্ট করছি সেটা বোঝাও আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা অল্টার ওয়ান প্রেস করব। অল্টার ওয়ান প্রেস করলে দেখেন সব লেয়ার দেখা যাচ্ছে যে আমরা কোনটা প্রেস করতেছে না করতেছে। এখন আর এর এখানে যদি ক্লিক করি তাহলে আর এর এই এটা সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে? আপনারা অল্টার এ প্রেস করা বাদেও কিন্তু আমাদের এইরকম ভাবে লেয়ার দেখতে পাবেন। কিভাবে? জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর আচ্ছা লেয়ার অলরেডি ওপেন হয়ে গেছে, আমি দেখাচ্ছি। জাস্ট রাইট ক্লিক করার পর আপনারা হচ্ছে নিচের দিকে আসবেন, রাইট ক্লিক করার পরে যে নিচের দিকে দেখেন লেয়ার, লেয়ার থেকে এই যে শো লেয়ার, এখানে ক্লিক করলে দেখেন সব লেয়ার গুলো বাম দিকে শো হওয়ার কথা। কোনো কোনোটার হয়, কোনো কোনোটার এটার একটু প্রবলেম করতেছে। তাহলে প্রবলেম করলে আপনি কি করবেন, অল্টার ওয়ান, অল্টার ওয়ান প্রেস করলে সবগুলো লেয়ার কিন্তু এখানে দেখতে পাবেন। জাস্ট আমরা আর এর কালারটা চেঞ্জ করে অন্য কালার করতে চাইছি, তাহলে আর কে সিলেক্ট রাখা অবস্থায় যদি আমরা অন্য কোনো কালার দিয়ে দিই তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সাপোজ আমরা হলুদের মতো দিব, নাকি অন্য কালার দিই?
এখান থেকে যদি কালার পছন্দ না হয় তাহলে এই যে এখান থেকে আপনি কালার মিক্সড করতে পারবেন, ঠিক আছে। এবং আমরা চাচ্ছিলাম যে হচ্ছে এস এর কালারটাও একটু চেঞ্জ করতে, তাহলে আবার অল্টার এ প্রেস করবো, করার পরে এস এ যাবো, যাওয়ার পর এস এর কালারটা আমরা এখান থেকে জাস্ট যে কোনো কালার করে দিতে পারবো, ঠিক আছে। নিচের লেখাটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, লেখার যদি ফন্ট স্টাইলও চেঞ্জ করতে চাই তাও করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এই যে লেখার এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা হচ্ছে ফন্টে চলে যাবো। দেখেন এই যে উপরে এখানে ফন্ট, এখান থেকে আমরা দেখেন যে ফন্টটা সিলেক্ট করে দেবো, যদি এইটা দিই তাহলে দেখেন লেখা এই যে এরকম মোটা হয়ে যাবে। তারপরে যদি আমরা এখানে আর কিবো ব্ল্যাক দিই তাহলে আর কিবো ব্ল্যাক এর মতো হয়ে যাবে। তারপর কমিক সান্স দিলে কমিকের মতো হয়ে যাচ্ছে, তাই না? তো এখান থেকে যে কোনো কিন্তু আমরা দিতে পারি। এখন লেখাটা চেঞ্জ করে আমরা এই লেখাটা না দিয়ে আমরা কি দিয়ে দিই, আপনাদের ব্যাচ দিয়ে দিই, তাই না? যে ব্যাচ কত 5062 দিয়ে দিলাম, আর এখানে সিগনেচার আপনি দিয়ে দিবেন। এখন এই সিগনেচারে মনে করেন যে হচ্ছে আমার নাম লিখে দেবো, আপনারা এখানে লিখে দিতে পারেন যে স্টাবলিশ এত সালে। এখন দেখেন এই দুইটার মধ্যে মনে হইতেছে একটু গ্যাপ আছে, তাই না? এই যে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, তো এই ফাঁকা পূরণ জি। করার জন্য আমরা টোটালটা সিলেক্ট করবো। টোটালটা সিলেক্ট করে এটা সিলেক্ট করব, আবার হচ্ছে কি বললাম শিফট প্রেস করে এটাও সিলেক্ট করবো, করার পরে এখন একসাথে যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি এরকম ভাবে উপরের দিকে নিয়ে যাই তাহলে দেখেন একসাথে আসবে, ঠিক আছে। আর যদি আমরা একসাথে দুইটা সিলেক্ট না করতাম তাহলে কিন্তু একটা একটা করে আসতো, যেটা প্যারাদায়ক হতো, ঠিক আছে। এখন আমরা যদি এই কিং এর এইটার কালার চেঞ্জ করতে চাই তাহলে সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে এসে অন্য কালার দিয়ে দিতে পারবো। এটাও আমরা চাইলে এখান থেকে এসে অন্য কালার দিতে পারবো। সাপোজ আমরা হোয়াইট দিতে চাইলে হোয়াইট দিতে পারবো, বা অন্য কোনো কালার যদি দিতে পারবো, বেগুনি দিতে চাইলে বেগুনি দিতে পারবো, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন অলওয়েজ যে কালার সর্বোচ্চ তিনটার বেশি যেন না হয়, দুইটা হলে সবচাইতে ভালো লোগো ডিজাইনের ক্ষেত্রে, ঠিক আছে। যদি এটা গ্রাফিক ডিজাইনের পার্ট, আপনারা লোগো ডিজাইন সর্বোচ্চ কয়টা রাখবেন, দুইটা রাখার চেষ্টা করবেন, কখনোই তিনটা রাখবেন না, ওকে। এখন দেখেন এখানে অসংখ্য 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 লোগো আছে, এখান থেকে আপনি সিম্পলি যে কোনো একটা নিয়ে লোগো ডিজাইন করে ফেলতে পারবেন, ঠিক আছে। সো আমি এখানে এস আর বাদ দিলাম, এখানে আমার এস আর ভালো লাগতেছে না, এখানে অন্য কোনো আইকন নিয়ে এসে দিই, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমরা আর সহজে সিলেক্ট করতে পারতেছি না, তাই না? পারতেছি না, তাহলে আমরা আর কে সিলেক্ট করার শর্টকাট পদ্ধতি কি মনে আছে? বলেন তো কেউ। অল্টার ওয়ান, অল্টার ওয়ান প্রেস করলে আমরা এখানে চলে আসতে পারবো, এই যে এখান থেকে আর, এখান থেকে আমরা সরাসরি ডিলিটে ক্লিক করলে চলে যাবে, অথবা এই যে এখানে এসে যদি আমরা ডিলিটে ক্লিক করি তাও চলে যাবে, ঠিক আছে। এখন আমরা এইখানে এনে কোনো এলিমেন্ট অথবা অন্য কোনো ডিজাইন এনে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে কোনটা তো ভালো লাগে না এখন, দেখি আমরা স্টাইলের দিকে। সাপোজ আমরা এই ডিজাইনটা রাখতে যাচ্ছিলাম, তো এটা আমরা এখানে জাস্ট সিম্পলি এখানে আনবো, আনার পর এখানে জাস্ট কারেন্টে রিপ্লেস করি, তাহলে ওইটার পরিবর্তে আমাদের এই ডিজাইনটা এখানে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। এইখানে টোটালটা ওইরকম ভাবে আছে, আমরা এই টোটালটা হ্যাঁ এটা আর সহ নিয়ে আসতে যাচ্ছি, তাহলে কি করব সবগুলো আমাদের সিলেক্ট করতে হবে, করে আমাদের কন্ট্রোল সি দিলেও আসবে, অথবা এইরকম ভাবে ধরে নিয়ে আসলেও আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। এখন এটাকে আমরা একটু ছোট করে দিই, দিয়ে এর ভিতরে দেওয়ার ট্রাই করি, দেখি মোটামুটি সুন্দর লাগে কিনা। অথবা আমরা এই যে উপরের এটা কেটে দিই, দিয়ে আমরা এটাকে এরকম ভাবে রাখলাম, আরটাকে এইরকম ডিজাইনে করলাম। এখন এইটা কি করব, এই চেঞ্জ করে এই কালারটা এই নিজের এর কালারের মতো করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, এটা মোটামুটি হচ্ছে আমার কাছে একটু হলেও সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে আরো সময় দিয়ে প্রপারলি একটা প্রথমে লোগো ডিজাইন করে ফেলবেন, যত বেশি সময় দিবেন তত ভালো ডিজাইন আউটপুট আসবে। তো এটাকে আমরা এখন সেভ করব কিভাবে, সেভ করার জন্য সিম্পলি এখানে এসে শেয়ারে ক্লিক করব, করার পর আমরা জাস্ট ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে জেপিজি, জেপিজি দেওয়ার পর এখানে ডাউনলোড দিলে কিন্তু আমাদের এটা আমাদের যে কম্পিউটার আছে সেটা ডাউনলোড সেকশনে চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে খুব ইজিলি আমরা কি করব, আমরা আমাদের
একটা লোগো ডিজাইন করে ফেলবো। তাহলে নেক্সট ক্লাসে একটা কভার কিভাবে ডিজাইন করে সেটা দেখবো আমরা, ঠিক আছে। আর প্রপারলি একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা প্রথম ক্লাস হবে। ওকে, তো এখন যদি আমরা হচ্ছে সব কেটে দিয়ে আমরা আমাদের প্রথম পেজে চলে আসি, এখানে আসার পর হচ্ছে যদি আমরা দিস পিসিতে যাই, দিস পিসিতে যাওয়ার পর আমরা এখানে চলে আসবো ডাউনলোডস এর মধ্যে। ডাউনলোডস এর মধ্যে আসলে দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। জাস্ট আমরা ওপেন করে দেখেন আমাদের পিসিতে এটা চলে আসছে, ব্যাচ 5059, ঠিক আছে। তো আপনাদের টাস্ক হচ্ছে নেক্সট ক্লাস অর্থাৎ শনিবারে আসার আগে আপনারা সবাই প্রপারলি কি করবেন, একটা করে লোগো ডিজাইন করে নেবেন। হ্যাঁ, ল্যাপটপ কম্পিউটার মোবাইল দিয়ে যে কোনোটা দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক ল্যাপটপ আছে। দিয়েও করতে পারবেন, মোবাইল দিয়েও করতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে যে ওকে আর ক্যানভা প্রো কেনার জন্য আপনারা হচ্ছে আমাদের এই পেজে মেসেজ দিতে পারেন যদি আমাদের এখান থেকে নিতে চান। আদারওয়াইজ 99 টাকা দিয়েও পাওয়া যায়, আপনার জাস্ট ক্যানভা প্রো লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো ওইখান থেকেও কিনতে পারেন, ডাজেন্ট ম্যাটার যেখান থেকে অ্যাপটা কিনেন। অ্যাপটা তো ভাইয়া একটু কথা, অ্যাপটা তো আগে ইনস্টল করে নিয়ে তারপর আপনাদেরকে ফোন দেওয়া লাগবে যদি আমি ওটা কিনতে চাই। হ্যাঁ, অবশ্যই প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। মানে ওই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, কিভাবে ক্রিয়েট করতে হবে আমার ভিডিওর প্রথম অংশ দেখলে হয়তো বা বুঝে যাবেন, তাই না। ইমেলটা দিলেই শুধুমাত্র আপনার লগ ইন করার অপশন আসবে, লগ ইন করলে হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। জাস্ট এখানে জাস্ট এই যে কোডটেক বিডি লিখে সার্চ করলে এই পেজটা পেয়ে যাবেন আমাদের, ঠিক আছে। এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ যে ফোন নাম্বার দেওয়া আছে আল্লাহ জানে, তখন মেসেজই করেন, ঠিক আছে। মেসেজ করলে এটা পেয়ে যাবেন, 99 টাকার মতো হয়তো বা আমাদের এখান থেকে আপনাকে প্রোভাইড করা হবে। আর বাইরে থেকে কিনলে 49 টাকায় পাবেন, ঠিক আছে। যে কোনো জায়গা থেকে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার এটা কিনে নেওয়াই বেটার, কারণ ফ্রিতে বেশি ডিজাইন আপনারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। পরে যা বলবেন যে স্যার চেষ্টা করতে গেছিলাম কিন্তু হয় নাই, এটা জান না আসেনি, ঠিক আছে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে। রেকর্ডটা হচ্ছে আপনারা রাত্রের দিকে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি এখন লিঙ্ক দিয়ে রাখতেছি, মানে ওই আপলোড দেওয়ার লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক দিয়ে রাখবো নি, কিন্তু পাবেন না এখনই, আপলোড হতে যতক্ষণ সময় লাগে, ঠিক আছে। আপলোড হয়ে গেলে আপনার ভিডিওটা দেখতে পাবেন। আচ্ছা তো ঠিক আছে। কারণ যদি কোনো কোশ্চিন থাকে তাহলে এখন জানতে পারেন, হ্যাঁ।